হয়েছিল। 1971 সাল থেকে নিয়ে আজকে 2024 সাল পর্যন্ত আমরা দীর্ঘ 53 বছরে বিভিন্ন দলের বিভিন্ন জনের শাসন আমরা দেখেছি। আমরা বিভিন্ন তারা আজকে দেশের মানুষের মুক্তির জন্য তারা কি রাজনীতি করে নাই, আজকে মানুষের বাক স্বাধীনতা তারা অবরুদ্ধ করে রেখেছে। তাই আজকে এরকম 53 বছর নয়, এরকম 53,000 বছর যদি তাদের হাতে ক্ষমতা দেওয়া হয়, তাহলে এই দেশ দুর্নীতি থেকে মুক্ত হবে না, বাক স্বাধীনতা দিয়ে হবে না, সব দোষ অন্যায় দুর্নীতি দুর্বিচার থেকে রক্ষা পাবে না, যতক্ষণ পর্যন্ত এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলামকে বসানো হবে, ততক্ষণ পর্যন্ত এই দেশের মানুষ মুক্তি পাবে না। মানুষের দোর গুড়াই ইহাত পাকার দাওয়াত পৌঁছে দেওয়ার লক্ষ্যে সকল নিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করছি। রহমতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা ছাত্র আন্দোলনের মাধ্যমে একটি স্বাধীনতা লাভ করতে পেরেছি। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা আবার কৃতজ্ঞতা আদায় করি। আলহামদুলিল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আজকে দাবি উঠেছে স্বৈরাচারের বিচারে, দাবি উঠেছে স্বৈরাচার যে অর্থ বাহিরে পাচার করেছে সেগুলো ফিরিয়ে আনা। ইনশাআল্লাহ আমাদের দাবি অবশ্যই পূরণ হবে। কিন্তু একটি জিনিস আমি বলব, সেটা হচ্ছে যে স্বৈরাচারের পতন আমাদের বাংলাদেশের ছাত্র সমাজ ঘটিয়েছে, এই ধরনের কোন স্বৈরাচার ভবিষ্যতে যেন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে সেই প্রচেষ্টা আমাদের করতে হবে।